আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ। স্বাগতম নিউজ আলোর নিউজ আপডেটে। আজকের বিশেষ প্রতিবেদনে ওমান ভিসা আপডেট 2025। সম্প্রতি ওমান সরকার বেশ কিছু গুরুত্বপূর্ণ ঘোষণা দিয়েছে, যা বিদেশি কর্মী ও প্রবাসীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। চলুন বিস্তারিত জেনে নেই। তো তার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং এখন পর্যন্ত যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন। ই ভিসা সিস্টেম চালু ও অনলাইন প্রতিবেদন বাধ্যতামূলক। রয়্যাল ওমান পুলিশ আরওপি জানিয়েছে, এখন থেকে ভিসা আবেদন ও প্রতিক্রিয়াকরণ সম্পূর্ণ অনলাইনে করতে হবে। ই ভিসা পোর্টালের মাধ্যমে আবেদনকারীরা কর্ম, ব্যবসা ও ট্যুরিস্ট ভিসার জন্য আবেদন করতে পারবেন। সূত্র রয়্যাল ওমান পুলিশ ই ভিসা পোর্টাল। কর্মভিত্তিক ভিসা নিয়োগকর্তার দায়িত্ব। ওমানে কাজ করতে চাইলে আপনার নিয়োগকর্তাকে প্রথমে শ্রম মন্ত্রণালয় থেকে অনুমোদিত নিতে হবে। এরপর রয়্যাল ওমান পুলিশে অনলাইন ভিসা আবেদন করতে হবে। ভিসার মেয়াদ সাধারণত 2 বছর পর্যন্ত হতে পারে। সূত্র ওমান গভর্নমেন্ট ওয়ার্ক ভিসা। গোল্ডেন ভিসার ঘোষণা 2025। দীর্ঘমেয়াদী বসবাস ও বিনিয়োগকারীদের জন্য ওমান সাম্প্রতিক গোল্ডেন ভিসা চালু করেছে। এতে ব্যবসায়ী, বিনিয়োগকারী ও উচ্চ দক্ষতা সম্পন্ন ব্যক্তিরা বিশেষ সুবিধা পাবেন। ওমানাইজেশন নীতির কড়াকড়ি। নতুন নীতিমালায় বিদেশিদের বদলে ওমানি নাগরিকদের অগ্রাধিকার দেওয়া হয়েছে। ফলে কিছু সিস্টেমে বিদেশি ভিসা পাওয়া আগের তুলনার থেকে কঠিন হয়ে গিয়েছে। পর্যটক ভিসা ও জিসিসি ট্যুরিস্ট ভিসা পরিকল্পনা। পর্যটন খাতে সুবিধা দিতে ওমান 14 দিনের স্বল্প মেয়াদী ভিসা এবং জিসিসি দেশগুলোতে যৌথ ভিসা চালুর প্রস্তাব দিয়েছে। এটি অনুমোদন পেলে জিসিসি দেশের মাধ্যমে সহজেই ভ্রমণ করা যাবে। সারসংক্ষেপে বলতে গেলে ওমান ভিসার নিয়ম এখন অনেকটাই জটিল, ডিজিটাল এবং কঠোর। কাজের ভিসার ক্ষেত্রে নিয়োগকর্তার অনুমতি ছাড়া কিছুই সম্ভব নয়। আর বাংলাদেশি আবেদনকারীদের জন্য সবচেয়ে নির্ভরযোগ্য উৎস হলো ঢাকার ওমান দূতাবাস ও রয়্যাল ওমান পুলিশের অফিসিয়াল ওয়েবসাইট। আপনার ভিসা আবেদন করার আগে অবশ্যই সরকারি সূত্র যাচাই করবেন। আল্লাহ হাফিজ।